মোগল আমল থেকে ব্যবসার কাজে নৌকায় করে খাল দিয়ে টাঙ্গাইল শহরে প্রবেশ করত, কিন্তু কালের বিবর্তনে টাঙ্গাইলে খালগুলো অস্তিত্ব হারাচ্ছে। কাগজপত্র অনুযায়ী টাঙ্গাইল শহরের মোট খাল ২৭টি, এর মধ্যে ৩টি খালের অস্তিত্ব নেই। বাকি ২৪ খাল প্রভাবশালীরা নানা কৌশলে দখল করেছে। খাল দখল করে নির্মাণ করেছে বড় বড় মার্কেট এবং বাসাবাড়ি। পৌরবাসীর দুর্ভোগের আরো খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আহমেদ রাসেল। চলে যাচ্ছি আমরা। রাসেল, কি ধরনের দুর্ভোগের শিকার হচ্ছেন আপনার এলাকাবাসী? খাল বিল গজারির বন, টাঙ্গাইলের সারি তার গর্বের ধন। মূলত টাঙ্গাইল এই নামটির সাথেই নদী এবং খাল ওতপ্রোতভাবে জড়িত। সেই প্রাচীন কাল থেকে, মুঘল আমল থেকেই কিন্তু এই টাঙ্গাইলে শহর দিয়ে অন্তত ২৭টি খাল প্রবাহমান ছিল। পরবর্তী সময়ে কালক্রমে সেটি কিন্তু দখল দূষণ হতে হতে এখন যে অবস্থায় রয়েছে, সেখানে ২৪টি খালের অস্তিত্ব থাকলেও সেই খালগুলি কিন্তু ড্রেনে পরিণত হয়েছে। তো এর কারণ হিসেবে যারা ভুক্তভোগী রয়েছেন তারা বলছে যে বিভিন্ন সময়ে প্রশাসনের উদাসীনতা এবং দখলদারদের দৌরত্বের কারণে এই খালগুলো অস্তিত্ব হারাচ্ছে। তো আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, এটি ঘোডাউন বাজার এলাকায় একটি খালের চিত্র। প্রায় গত ১ বছর পূর্বে এই খালটিকে প্রশাসনের পক্ষ থেকে, বিশেষ করে পৌর কর্তৃপক্ষের পক্ষ থেকেই খালটিকে দখল করার একটি পথ তৈরি করে দেওয়া হয়েছে, এমনটা কিন্তু অভিযোগ করেছেন এলাকাবাসী। তারা বলছে যে এখানে যখন খাল ছিল গত ১ বছর পূর্বেও, তখন পানির প্রবাহটা ছিল, কিন্তু এখন এখানে খাল দখল করে ড্রেন রূপান্তরিত করা হয়েছে। সেই জায়গা থেকে কিন্তু ড্রেনের পানিটা স্থির থাকছে এবং এ কারণে ড্রেনে মশার উপদ্রব বেড়েছে। সেই জায়গা থেকে বলতে পারি যে স্থানীয়রা ডেঙ্গু সহ মশাবাহিত যে রোগ, সেই রোগের একটা আতঙ্কে রয়েছে। তো আমি স্থানীয় কয়েকজনের সাথে কথা বলেছিলাম, তারা জানিয়েছে যে যখন এই খালটি প্রবাহমান ছিল, পানির প্রবাহ ছিল, তখন কিন্তু তারা এই দুর্ভোগটি পোহাতো না। বিশেষ করে ড্রেন হওয়ার পরবর্তী সময়ে একটু বৃষ্টি হলেই এই ড্রেনের পানি তাদের বাড়ি ঘরে উঠে যাচ্ছে। সেই জায়গা থেকে আমরা কথা বলেছিলাম টাঙ্গাইল পৌরসভার মেয়র যিনি রয়েছেন, SM সিরাজুল হক আলমগীর। তিনি জানিয়েছেন যে বেশ পূর্বেই খালগুলি দখল হয়েছে, এখন তারা শুধু এই খালগুলি থেকে ড্রেন তৈরি করে অন্তত শহরের পানি নিষ্কাশনের ব্যবস্থাটা করছে। তো স্থানীয়রা আরো যে অভিযোগটি করেছেন যে যে আগামী এই বর্ষা মৌসুমে এই খালটি দখল হয়ে যাওয়ার কারণে যে ড্রেন তৈরি হয়েছে, সেই ড্রেন তাদের দুর্ভোগ পোহাতে হবে। তো এই ছিল টাঙ্গাইলের খাল দখলের সর্বশেষ চিত্র। রাসেল, আপনাকে ধন্যবাদ।